নবীদের সাথে আল্লাহ তাআলা কথা বলতেছেন। আল্লাহ কথা বলতেছেন কি কথা? ওয়াদ-দুহা। এইরকম যখন হয় তখন খুশি করার জন্য আল্লাহর ভাষা শোনেন। ভাষাটা কি? ওয়াদ-দুহা, তোমার নূরানি চেহারার কসম, তোমার নূরানি চেহারার কসম। তাফসীরে কবির আল্লামা রাজি রহমতুল্লাহি আলাই, দুহা মানে চাষতের সময় সূর্য যখন উজ্জ্বল হয়ে যায়, সূর্যের আলো যখন একেবারে পরিষ্কার হয়ে যায়, প্রখর হয়ে যায়, ওই টাইমকে বলা হয় দুহা, চাষতের সময়। কিন্তু এখানে তাফসীর কি? তাফসীরকার আল্লামা রাজি রহমতুল্লাহি আলাই তাফসীরে কবিরের মধ্যে তাফসীর করতেছেন ওয়াদ-দুহা, তোমার নূরানি চেহারার কসম। তার কারণ সূর্যের আলো তোমার থেকে নেওয়া, সূর্যের আলো তোমার থেকে নেওয়া। ওয়াদ-দুহা, তোমার নূরানি চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, ঘন ঘটা অন্ধকার রজনীর কসম। কিন্তু আল্লামা রাজি তাফসীর করেন না না না, ঘন ঘটা অন্ধকার রজনী না। ওয়াল-লাইলি ইযা সাজা মানে নবীজির কালো জুলফি, জুলফি বলে যেটা কলির কাছে যে চুল হয়, এটারে জুলফি বলা হয়। ওয়াদ-দুহা, তোমার নূরানি চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, মাহবুব তোমার কালো জুলফির কসম। নবীজিরে খুশি করবেন আল্লাহ তাআলা, খুশি করার জন্য ভাষা দেখেন। তোমার নূরানি চেহারার কসম, তোমার কালো জুলফির কসম। মা ওয়াদ্দাকা রব্বুক, তোমার রব তোমারে ছাড়ে নাই। ওয়া মা ক্বালা, তোমার উপর রুষ্ট হন নাই, তোমার উপরে নারাজ হন নাই। তোমার রব তোমারে ছাড়েন নাই, তোমার উপর নারাজ হন নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়াতে একটু টিকা টিপ্পনি তোমারে কাটে, একটু খোঁচা টোচা দেয়, একটু বরদাস্ত করো, একটু সহ্য করো। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার থেকে আখিরাত তোমার জন্য নিশ্চয়ই অনেক অনেক ভালো। আমি তোমার জন্য সব সাজাইয়া রাখছি, সব কিছু প্রস্তুত করে রেখেছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যে আখিরাত তোমার জন্য দুনিয়ার থেকে অনেক উত্তম। কত উত্তম, কত উত্তম। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, মুসা তো দৌড় দেয় আমাকে রাজি করার জন্য। আমি আল্লাহ নিয়ামতের ডালা সাজাইয়া বসে আছি, তুমি যখন আমার কাছে আসবা আমি তোমারে দিতেই থাকবো আর তোমার দিকে চাইয়ে থাকবো। আমি তোমারে দিতেই থাকবো, দিতেই থাকবো আর তোমার দিকে চাইয়ে থাকবো। আমার নিয়ামত, তোমার নিয়ামতের বৃষ্টি তোমার উপরে বর্ষণ করতেই থাকবো, করতেই থাকবো। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমারে দিতে থাকবেন, অবশেষে তুমি তোমার রব্বের উপর রাজি হয়ে যাবা। তুমি তোমার রব্বের উপর রাজি হয়ে যাওয়া। মুসা আলাইহিস সালাম দৌড় দেয় আল্লাহরে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ ইন্তজারে আছেন নবীজিকে খুশি করার জন্য। বেশ কমটা দেখেন, এত শানওয়ালা নবী, এত মানওয়ালা নবী, এত আজমতওয়ালা নবী, ইজ্জতওয়ালা নবী। ওই নবীকে আল্লাহ পাক পাঠাইছেন আমার আপনার কাছে কেন? আইডল বানাইয়া, মডেল বানাইয়া। তুমি মডেল বানাও ইহুদি খ্রিস্টানদের, এই জন্য ইহুদি খ্রিস্টানের জুতার নিচে পিষ্ট হইতেছ। এক একটা সাদা চামড়ার সামান্যতম একটা মানে লোক আসে, তোমাদের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট, তার জন্য তটস্থ হয়ে যায়। এত নিচে নামছো, এত নিচে নামছো কেন? তোমার কানেকশন যদি জায়গা মতো লাগাইয়া দাও, দেখবা কি ইজ্জত তোমাদের হয়, দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবা। কিন্তু আজ কানেকশন কাটা হয়ে গেছে। এখন আমেরিকাও খোদা, এখন ভারতও খোদা, এখন রাশিয়াও খোদা, সব আমাদের কাছে খোদা। কেন? আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন। আল্লাহর সাথে যখন সম্পর্ক জুড়ে যায় তো সারা দুনিয়া তার গোলাম হয়ে যায়। কেন? পুরা দুনিয়া আল্লাহর গোলাম, পুরা দুনিয়াকে আল্লাহ গোলাম বানাইয়া দেয়। এই জন্য মানুষকে, মানুষ সব যে কথা দিয়ে শুরু করছিলাম, মানুষ সবচেয়ে দুর্বল, মানুষ সবচেয়ে অসহায়, কিন্তু এই মানুষ আবার মহা শক্তিশালী হয়ে যায় জায়গা মতো যখন কানেকশন লাগাইয়া দেয়। নেটওয়ার্ক যদি শক্তিশালী হয়ে যায়, ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু কেন্দ্রের সঙ্গে যোগাযোগ মহাশক্তিশালী হয়ে যায়। ছোট্ট ছোট্ট বান্দা মালিকের সঙ্গে যোগাযোগ আল্লাহ পাক তাকে এত শক্তিশালী বানায় যে বাতাসও তার কথা নিয়ে উইড়া হাজার হাজার মাইল দূর পর্যন্ত পৌঁছে যায়, শক্তিশালী হয়ে যায়। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين محترم हाजिरीन আল্লাহ পাক রব্বুল আলামিনের যত সৃষ্টি তার মধ্যে আমরা সেরা। আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন। অন্য দিক থেকে বিবেচনা করলে দেখা যায় সমস্ত সৃষ্টি শক্তিশালী আর আমরা সবচেয়ে দুর্বল। আমাদের মতো দুর্বল অন্য কোনো প্রাণী নাই, অন্য কোনো সৃষ্টি নাই। এত দুর্বল যে ছোট্ট ছোট্ট এক একটা জীবজন্তু কীটপতঙ্গ এর কাছে আমরা অসহায়। আল্লাহ পাকের পক্ষ থেকে যে সমস্ত প্রকৃতিগত বিষয় আসে এর কাছে আমরা চরম অসহায়। ছোট্ট ছোট্ট একটা ভাইরাস যা অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না, এমন এক এক ভাইরাসের সামনে সারা দুনিয়ার সমস্ত পরাশক্তি অচল, কিচ্ছু করার নেই। আল্লাহ পাকের পক্ষ থেকে একটু কুয়াশা আসে তো শত শত কোটি টাকার যানবাহন অচল, স্থবির হয়ে থাকে, চলতে পারে না। তো মানুষ এত শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, আবার সবচেয়ে দুর্বল, সবচেয়ে অসহায়। এই অসহায় মানুষই আবার সকলের জন্য মহা আশ্রয়স্থল বনে যায় যদি সে তার আপন জায়গায় ফিরে চলে যায়। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে আসছিলেন মানুষকে তার ঠিকানা বাতানোর জন্য, যে তোমার ঠিকানা কোথায়, তোমার নিজেকে সম্পৃক্ত করার জায়গা কোথায়। তুমি যদি সেখানের সাথে নিজেকে সম্পৃক্ত করো তো তুমি এত শক্তিশালী যে সমস্ত মখলুক তোমার কাছে অসহায়, তোমার সামনে মাথা নত করবে।
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত ওমরের ছেলে, জঙ্গলের পাশ দিয়ে যাইতেছেন, কয়েকটা বাঘ ওনার পথ রোধ করে দাঁড়াইছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা গিয়া বাঘের কান ধরে থাপ্পড় দিয়েছে। থাপ্পড় দিয়ে বললেন, এই তুই জানিস না আমি হযরত ওমরের ছেলে মুহাম্মদ আরবির গোলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু বলছেন যে আমি নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। এ বলে বাঘের কান ধরে থাপড়াইতেছেন, বাঘ মাথা নিচে করে রাস্তা ছেড়ে দিয়ে চলে যায়। তার উপরে হামলা চালায় না, পাল্টা কোনো হামলা চালায় না। তো ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর কি খুব মহাশক্তিশালী মহাবীর, তার বীরত্ব দিয়া তিনি বাঘকে দমন করেছেন। কি দিয়ে দমন করলেন? যে আমার নিসবত দেখো আমি কে, আমার সম্পৃক্ততা দেখো, আমার সম্পর্ক কোথায়, আমার কার সাথে লাগাও, বাস এতটুকু। মানুষ শক্তিশালী হয় কি দিয়া? শক্তিশালী হয় মানুষ যখন তার আসল জায়গায় সম্পর্ক গড়ে তোলে। ওখানের সাথে যখন সম্পর্ক গড়ে তোলে তো মানুষ এত শক্তিশালী হয় যে সূর্য তার জন্য জায়গায় দাঁড়াই থাকে, নড়ে না। সূর্য জায়গায় দাঁড়াই থাকে, নড়ে না। এ প্রসঙ্গে অনেক দিন আগে শুনেছিলাম আপনাদেরকে যে রাস্তা দিয়ে যাইতেছিলেন দুই হুজুর, দুই মাওলানা। তো প্রতিমধ্যে আসরের নামাজের সময় হয়ে যায়। তো আসরের নামাজ পড়বেন, দুইজন হইলে জামাত হয়, কিন্তু তিনজন হইলে জামাতটা কমপ্লিট হয়। তো ওনারা দুইজন অপেক্ষা করতেছেন আর একজন লোক যদি পাওয়া যেত। তো এদিক ওদিক তাকাইতেছেন, তালাশ করতেছেন, এর মধ্যে দেখেন লাকড়ির বোঝা মাথায় নিয়ে এক লোক যাইতেছে। ডাক দিছেন, হে মিয়া সাহেব। তো ফিরে তাকাইছে, আমরা তো নামাজ পড়িনি, আসরের নামাজ, তুমি পড়ছো নাকি? তুমি যদি না পড়ে থাকো আসো, আমরা তিনজন জামাতের সাথে পড়ি। তো ও লোক বলতেছে, আমিও তো তাই তালাশ করতেছি। কথা আসো, তাই তিনজন জামাতে নামাজ পড়ি। যখন আসছে তো হুজুররা বললেন, তোমার ওযু না থাকলে লাকড়ির বোঝা মাথার থেকে নামাও, তাড়াতাড়ি ওযু করে নাও। তো সে বলতেছে, মুসলমান আবার বেউজু থাকে নাকি? লাকড়ির বোঝা মাথায় নিয়ে ঘরে, আর সে বলে মুসলমান আবার বেউজু থাকে নাকি? তো হুজুররা চমকে উঠছেন তার কথা শুনে। চলো নামাজ পড়ি। তো মসজিদে ঢুকছেন, রাস্তার পাশে নামাজ ঘর, এই ঘরের মধ্যে কোনো আলো টালো ঢোকে না, গুদাম ঘরের মতো। তো নামাজ ইমামতি কে করবে? ওই দুই হুজুরের অন্তরে এত ভক্তি শ্রদ্ধা জন্ম নিছে তার এই কথা শুনে, যে মুসলমান আবার বেউজু থাকে নাকি। তো ওনারা দুইজন বলছেন, নামাজ তুমিই পড়াও। আমি নামাজের ইমামতি জানি না। জানো আর না জানো, নামাজ তোমারই পড়াইতে হবে। ধাক্কা দিয়ে সামনে দিয়ে দিছে। তা আল্লাহর বান্দা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছে একামতের পরে। এখন আর রুকুতে যায় না, লম্বা সময়। আসরের নামাজের টাইম তো কম। তো হুজুররা মনে মনে বলতেছেন, না জানি সূর্য ডুবে যায়, আমাদের নামাজই বরবাদ হয়ে যায়। তো লম্বা সময় পরে রুকুতে গেছে তো আর রুকুর থেকে উঠে না। এই করতে করতে প্রায় 4 রাকাত নামাজে ঘন্টাখানিক সময় লাগাইছে। তো সালাম ফিরানোর পরে হুজুররা বলতেছেন, মিয়া শেষ সময় তোমার ইমামতিতে দিলাম আর তুমি এত লম্বা করলা, সূর্য ডুবে গেলে তো নামাজই শেষ। তো উনি বললেন যে আমি তো আগেই বলছিলাম যে ইমামতি আমি জানি না, তা আমারে আপনারা দিলেন কেন? আমি তো ইমামতি করি না। তোকে একটু লক্ষ্য তো রাখবা, টাইমের দিকে লক্ষ্য তো রাখবা। কত দেখে আসেন সূর্য ডুবলো কিনা। তাই তো নামাজটা আবার ফিরে পড়ালাম। দুইজন বাইরে গিয়ে দেখে সূর্য যেখানে ছিল সেখানেই দাঁড়াই রয়েছে, নড়ে নাই। न काले को देखे न गोरे को देखे, न काले को देखे न गोरे को देखे,
पिया जिसको चाहे सुहागन वही है। আমার মাওলা কালাও দেখেন না, ধলাও দেখেন না, গরিবও দেখেন না, ধনীও দেখেন না, পীরও দেখেন না, মুরিদও দেখেন না, ছোটও দেখেন না, বড়ও দেখেন না। তিনি তো দেখেন কার সম্পর্ক তার সাথে, কার অন্তরে তার মোহাব্বতের আগুন জ্বলে, কার অন্তর তার ভয়ে থরথর করে কাঁপতে থাকে। যার অন্তর তার ভয়ে থরথর করে কাঁপতে থাকে ওই বান্দা একা থাকে না। আল্লাহ পাক বলেন, ও যখন কথা বলে ওর জুবানের সঙ্গে আমি আমার জুবান মিশিয়ে দেই। ও যখন কোনো কিছু করে একা করে না, আমি আল্লাহ তার সঙ্গী হয়ে যাই। ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ, নিশ্চয়ই আমি আল্লাহ যার অন্তরে আমার ভয়, আমি তার সঙ্গী হয়ে যাই। এবার বাইরে গিয়ে দেখে সূর্য যেখানে আছে ওখানেই আছে, তার পাওয়ার কি? এবার দেখেন পাওয়ারটা কি। ভিতরে আসছে দুই হুজুর, এসে বলে, না বাবা সূর্য তো জায়গা মতোই আছে, তো তুমি আসরের নামাজ এত লম্বা করার কি দরকার? আসরের নামাজের কিরাত তো এত লম্বা না। আসরের নামাজের কিরাত কি? ওয়াস-সামাই ওয়াত-তারিক, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, হাল আতাকা হাদিসুল গাশিয়া, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, লা উকসিমু বিহাদাল বালাদ, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, ওয়াল লাইলি ইযা ইয়াগশা, والضحى والليل إذا سجى والتين والزيتون اقرأ باسم ربك الذي خلق إنا أنزلناه في ليلة القدر لم يكن الذين كفروا من أهل الكتاب। এমনি সূরাগুলোর প্রথমের একটু একটু বললাম, অক্ষরে অক্ষরে 10 নাকি আমারও হইলো আপনাদেরও হয়ে গেল না, এজন্য বললাম আর কি। তো এই সূরাগুলো আর ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা থেকে মাগরিবের কিরাত শুরু হয়। এই সুন্নত কিরাত, মাগরিবের কিরাত সূরা জিলজাল থেকে নিয়ে শুরু করে কুল আউযু বিরাব্বিন নাস। তো এরকম দুইটা সূরা পড়তে তো এত সময় লাগার কথা না, তো তুমি এত লম্বা সময় লাগাইলা কি করছো? কয় না সূরা তো বেশি লম্বা পড়েই নেই, সূরা খাটোই পড়ছি, একটু সময় লাগিয়ে যায়। কেন লাগিয়ে যায়? কাজে হাদিসে কুদসিতে আসছে, নবীজি এর 7 ফরমান। আল্লাহ পাক বলেন, কি বলেন আল্লাহ? হাদিসে কুদসি নবীজি এর 7 ফরমান আল্লাহ পাক বলেন কি? কসমতুস সালাত বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, নামাজকে আমি আমার আর আমার বান্দার মাঝে অর্ধেক অর্ধেক ভাগ করে নিছি। অর্ধেক আমার, অর্ধেক বান্দার। বান্দা যখন নামাজে দাঁড়ায় গল্প করে আল্লাহর সাথে, আল্লাহু আকবার বলেই বলে সুবহানাক, তুমি পবিত্র হে আল্লাহ, ওয়া তাবারাকা ইসমুকা, তোমার নাম বড় বরকতময়, ওয়া তাআলা জাদ্দুকা, তোমার মর্যাদা সর্বোচ্চ, ওয়ালা ইলাহা গায়রুক, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। আর কারো সাথে গল্প না, মালিকের সাথে গল্প। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার যখন মনে চায় আমার রব আমারে কিছু বলুক, তখন আমি কোরআন শরীফ পড়া শুরু করি। কোরআনে কারীম আল্লাহর কালাম, আল্লাহর কথা। কোরআন শরীফ যখন পড়ি মনে হয় আমার আল্লাহ আমার সাথে কথা বলতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কোরআন শরীফ যখন তেলাওয়াত করি তখন মনে হয় আমার রব আমার সঙ্গে গল্প করতেছেন। আর যখন আমার মনে চায় আমি আমার মালিককে কিছু বলবো, তখন আমি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াই যাই। নামাজে যখন দাঁড়াই তখন আমার মনে হয় আমি আমার মালিককে সম্বোধন করে কথা বলতেছি। এই জন্য আর নামাজের আইটেমগুলো কি কি? সুবহানাক, সুবহানাক, তুমি পুত পবিত্র, তুমি পুত পবিত্র হে আল্লাহ, তোমার নাম বড় বরকতময়, না জানি তুমি কত বড় বরকতময়। যার নামের এত প্রভাব, তিনি না জানি কত প্রভাবশালী। যার নামের এত বরকত, না জানি তার বরকত কত, সত্তার কত বরকত। ও তাআলা জাদ্দুকা, আল্লাহর সাথে গল্প হয়। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, নামাজ আমি আর আমার বান্দার মাঝে অর্ধেক অর্ধেক ভাগ করে নিছি। বান্দা যখন নামাজে দাঁড়াইয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। রব্বুল আলামিন তাফসীর করতে বসি নেই, শুধু এই হাদিসটা বলতেছি।
রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা। আল্লাহ পাক শুনে বলেন হামিদানি আবদি। এই জন্য সুন্নত হলো সূরা ফাতিহা পড়তে সময় প্রত্যেক আয়াতে দম ছাড়া, প্রত্যেক আয়াতে দম ছাড়বে। মাশাআল্লাহ, শুধু তারাবির নামাজের ব্যাপারে একটু যে হ্যাঁ এক শ্বাসে পড়তে পারে পড়ুক, কিন্তু মনে হয় আপনারা লক্ষ্য করছেন, আমি মনে হয় তারাবির নামাজেও দম ছেড়ে ছেড়ে পড়ি। যাদের মনে আছে, লক্ষ্য আছে, হয়তো লক্ষ্য করছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন বান্দা বলে, মালিক বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো, আমার হামদ বয়ান করলো। আর রহমানির রহিম, বান্দা যখন বলে, রব্বুল আলামিন বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার স্তুতি গাইলো, আমার সানা সিফাত বয়ান করলো, আমার গুণ কীর্তন করলো। আসনা আলাইয়া আবদি। মালিক ইয়াউমিদ্দিন, বিনিময়ের দিবসের মালিক, কিয়ামতের দিবসের মালিক। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সূরা ফাতিহার মধ্যে সমস্ত কোরআন শরীফ ভরা, এক এক আয়াতের মধ্যে শত শত আয়াত ঢুকে আছে। মালিক ইয়াউমিদ্দিন, বিনিময়ের দিবসের মালিক। আল্লাহ পাক বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বড়ত্ব, আমার মহত্ব বয়ান করলো। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমার ইবাদত করি, তোমারই সাহায্য চাই। আল্লাহ পাক বলেন হাযা বাইনি ওয়া বাইনাক, এটা আমার আর তোর মাঝে। হাযা বাইনি ওয়া বাইনাক, এইটা আমার আর তোর মাঝে। তুই আমার বান্দা, আমি তোর মুনিব। তুই আমার আবেদ, আমি তোর মাবুদ। হাযা বাইনি ওয়া বাইনাক। এরকম কথোপকথন চলতে থাকে। এখন ও বলে কি, আমি যখন নামাজে দাঁড়াই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি, মনে মনে বললাম, মনে মনে বলি আমি তো আমার টুক দিলাম, মালিকের যা পাওনা আমার কাছে দিয়ে দিছি, আমার যা পাওনা ওইটা তো উসুল করার দরকার। তা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি, কিন্তু হামিদানি আবদি আমি শুনি না। আমি অপেক্ষায় থাকি আমার মালিক বলবেন হামিদানি আবদি, আমি শুনবো, এরপরে সামনের আয়াত পড়ব। এদিকে ঘটনা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন বলে, রব্বুল আলামিনের কাছে তার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বড় মজা লাগে। এ কারণে আল্লাহ পাক হামিদানি আবদি আগে বলেন না, আরো কয়বার বলুক, আরো কয়বার বলুক। যদি হামিদানি আবদি বইলে ফেলায়, সে তো সাথে সাথে সামনের আয়াতে চলে যাবে। তার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুনতে মাওলার খুব মজা লাগে। কেজন্য আমি বলতেই থাকি, বলতেই থাকি, বলতেই থাকি। এক পর্যায়ে শুনি আমার মালিক বলতেছেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। তখন আমি সামনের আয়াত পড়ি, আর রহমানির রহিম, আর রহমানির রহিম। এ বলতেই থাকি, বলতেই থাকি। মালিকের পক্ষ থেকে আওয়াজ আসে আসনা আলাইয়া আবদি। তখন আমি সামনে বাড়ি। এই করতে করতে দেরি হয়ে যায়, এই করতে করতে দেরি হয়ে যায়। এমনিতে তো সূরা ফাতিহা একদমই পড়া যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এ তো এক দেড় শ্বাসের ব্যাপার, বেশি লাগে না, কিন্তু আমার সময় লেগে যায়। এক এক আয়াত বলি, মালিকের যা পাওনা দিয়া আমার টুকু উসুল করি, তারপরে সামনে বাড়ি, এই জন্য দেরি হয়ে যায়। এরপরে জানা গেল যে এই লোক খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের পীর খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি। তো কি নামাজের মধ্যে তার মালিকের সাথে সম্পর্ক, ওই সম্পর্কের পাওয়ার এত, ওই সম্পর্কের পাওয়ার এত, সে নামাজে দাঁড়াইছে তো প্রশাসনিক অর্ডার হয়ে গেছে সূর্য তোর জায়গায় দাঁড়াই থাক, নড়িস না। তো এখন কি এটা তার শক্তি না মালিকের সাথে কানেকশনের শক্তি? বান্দা বান্দা দুর্বল, কিন্তু সে শক্তিশালী হয়ে যায় যখন তার নেটওয়ার্ক ওখানে কি হয়ে যায়, সম্পৃক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাথায় যা আসতেছে তাই বলতেছি। নেটওয়ার্ক শক্তিশালী হলে কেমন হয়? হযরত শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাইতেছেন, শুক্রবার দিন ছিল। শুক্রবারের জন্য শুক্রবারের কথা মনে পড়তেছে, শুক্রবার দিন ছিল।
রাস্তা দিয়ে যাইতেছেন, চিপা রাস্তা, পাশে পাশে হলো পচা পানির ড্রেন। মসজিদে যাইতেছেন শুক্রবারে, মাঝে মাঝে কথাটা বলি, আবার বলতেছি, শুক্রবারে সাজু গুজু করা সুন্নত, ভালো করে গোসল করা, ভালো কাপড় পরা। এই যে আজকে আমি যে সন্ধ্যা গায়ে দিছি, এর আগের যেটা ওইটা মাত্র 2 দিন আগে গায়ে দিছি। এর এক একটারে মানে সাইজ করতে বেশ টাকা পয়সা খরচ হয়। তা আমি আজকে চিন্তা করলাম, একবার মাথার মধ্যে আসলো এটা তো পরিষ্কারই আছে, ওইটাই গাইছি। পরে আবার করলাম, মনের মধ্যে আসলো না শুক্রবার, এই জন্য একেবারে ক্লিন যেটা আসছে লন্ড্রি থেকে ওইটাই পরবো, সেটা পড়ছি। এটাই শুক্রবারের নিয়ম, একদম সব ধবধবে পরিষ্কার থাকবে। তো শুক্রবার দিন সাজুগুজু করা সুন্নাত। শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাই সাজুগুজু কইরা শুক্রবারে জুমার নামাজ পড়তে রওনা হয়েছেন। লোকটা কেমন? মুসালসালাতের এক হাদিসের কিতাব আছে, ওই হাদিসের কিতাবের মধ্যে ওনার সংক্রান্ত এই হাদিসও আছে যে উনি স্বপ্নে দেখতেছেন নবীজিকে, দেখার পরে গল্প সল্প করে রওনা দিছেন। তো নবীজি ওনাকে একটা রুটি দিছেন হাদিয়া, তো রুটিটা নিয়ে রওনা দিছেন। তো আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা, বলতেছেন আবু বকর সিদ্দিক যে কিরে বেটা কি পাইলি? রুটি পাইছি। কারণ নবীজির পক্ষ থেকে হাদিয়া, আমার একটু ভাগ দিয়ে যা, ওনার কাছে চাইতেছি। তো উনি ওখান থেকে রুটি একটু ছিঁড়া হযরত আবু বকরকে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর উনি, একটু সামনে বাড়ছেন, হযরত ওমরের সঙ্গে দেখা। হযরত ওমর বলতেছেন, কি দাদু কি পাইলা? রুটি পাইছি দাদা, আমার একটু দাও। ছিঁড়ে হযরত ওমরের দিয়েছেন। একটু সামনে বাড়ছেন, হযরত ওসমান গনির সঙ্গে দেখা, মনে হয় যেন পারিবারিক সম্পর্ক সবার সাথে। ওসমান গনির সঙ্গে দেখা, কি দাদু কি পাইলা? এই রুটি পাইছি। আমার একটু দাও না। আপনারা বুড়ারা কি শুরু করলেন? বলতেছে, আমি গরিব মানুষ, একটা রুটি আমার নবীজি দিছেন, বড় হুজুরে দিলাম, আমার দাদারে দিলাম, আপনিও চান, আমার কপালে কি থাকবে? আমি দিব না। হযরত ওসমান গনিকে দেন নাই, ঘুম ভেঙে গেছে, দেখেন হাতের মধ্যে রুটি হাজির। এই শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাই শুক্রবারে জুমার নামাজ পড়তে রওনা হয়েছেন সাজুগুজু করে। এখন চিপা রাস্তা, পাশে পচা পানির ড্রেন, ওই দিক থেকে কুকুর আসতেছে, এই দিক থেকে উনি যাইতেছে, মুখোমুখি সাক্ষাৎ। আমরা হলে তো কুকুর আমাদের লুঙ্গির ফাঁক দিয়া, 2 পায়ের ফাঁক দিয়ে গুতে দিয়া কাপড় চোপড় নষ্ট করে যাইতো, কিন্তু ওনারে দেখা কুকুর ওনার কপালের দিকে চাই রয়েছে। মর্দে হাক্কানি কে পেশানি কা নূর, মর্দে হাক্কানি কে পেশানি কা নূর, কব ছুপা রাখতা হ্যায় পেশে জি শুউর। কুকুর তো নিষ্পাপ, ওর কোনো গুনাহ নাই, ওর দিল সাফ। মেরে মোহতারম ভাইও, দিল যার সাফ থাকে আল্লাহ পাক তার রুহানি নজর খুলে দেয়, অনেক কিছু দেখতে পায়। এই মসজিদেরই গত রমজানের ঘটনা আপনাদেরকে শুনেছিলাম, যে একটা 12-13 বছরের একটা ছেলে, যেদিন সূরা রহমানের তেলাওয়াত হলো এই মানে তারাবিতে, তো নামাজের পরে উপরে গিয়ে আমারে বলতেছে, দাদা কি আজকে কি হয়েছিল? কি আজকে মনে হইতেছিল আমার কাছে আমার অঙ্গ প্রত্যঙ্গ কাইটা কাইটা টুকরা টুকরা হয়ে আলাদা হয়ে যাইতেছে, আবার মনে হইতেছিল আঙ্গুর আনার আপেল ফল মূল চতুর্দিকে ছড়াই রয়েছে। তা আমি মনে মনে করলাম যে সুবহানাল্লাহ, ওর দিল সাফ, নিষ্পাপ ছেলে। তো যে সূরা রহমান সূরা ওয়াকিয়ার তেলাওয়াত যে হয়েছে, ওর বাস্তব চিত্র ওর দিলের মধ্যে ভাইসে উঠছে, ও দেখতেছিল। তো যার গুনাহ থাকে না, তো ও তো ওর আল্লাহ ওরে সবকিছু দেখায়। কুকুর তো নিষ্পাপ। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি কুকুরকে লক্ষ্য করে বলতেছেন যে মানদারদ সাগে নসরানিয়ার কে হাস্তু বেগুনাহ ও আমান গুনাহগার। আমারে দেখলে খ্রিস্টানের কুত্তাও লজ্জা পায়। কেন? কুত্তার তো কোনো গুনাহ নাই, আমি তো গুনাহগার। তো কুকুর নিষ্পাপ। ওই আল্লাহর ওলির চেহারার দিকে তাকাইছে, তাকাইয়া ওনার কপালে বেলায়েতের নূর দেখছে। বেলায়েতের নূর দেখে হা করে চাই রয়েছে। উনিও কুত্তার দিকে চাই রয়েছে, কুকুরও ওনার দিকে তাকানো, উনিও কুকুরের দিকে তাকানো। এখন কি করবেন? কুকুরের উপর লাফ দিয়েও যাইতে পারেন না,
আবার ড্রেনেও নামতে পারেন না, তো বললেন কুকুর আজকে তো জুমার নামাজ। আচ্ছা, কুকুর বুঝি হিন্দি বোঝে, উর্দু বোঝে, করে বলতেছে কুকুর আজ তো জুমার নামাজ, আমি সাজুগুজু কইরা পরিপাটি হয়ে নামাজের জন্য রওনা হয়েছি, তোমার তো আর নামাজ কালাম নাই, তুমি ড্রেনে নেমে যাও, আমি তো নামলে আমার কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে, তুমি নেমে যাও। উনি এই কথা বলছেন, এক সেকেন্ডও দেরি হয় নাই, কুকুর ড্রেনে নেমে গেছে, একটু দেরি হয়নি, ড্রেনে নেমে গেছে। নাইমা কুকুরের জুবান খুলে গেছে। কুকুর বলে হযরত আপনি তো আমার ড্রেনে নামাইলেন, ড্রেনে নামাইয়া কাপড় চোপড় পরিষ্কার রাখলেন, কিন্তু নিজেরে মানুষ মনে কইরা বড় মনে করলেন, আর আমার কুকুর মনে করে যে হাও মনে করলেন। এই যে অহংকারের ময়লা অন্তরে লাগাইছেন, এইটা কোন পানি দিয়ে ধুবেন? এটা কি দিয়ে ধুবেন? তো পরে টুক বলতেছি না, বলতেছি হলো যে উনার জুবান দিয়ে কথা বের হইছে আর কুকুর নাইমে যায়, তো এটা কেমনে হয়? উনি যখন বলছেন তো উনার জুবানের সঙ্গে রব্বুল আলামিনের জুবান মিশে গেছে। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন যে আমি তোর জুবান হয়ে যাব, আমি তোর মানে তোর কথা আমার কথা হয়ে যাবে। এই নেটওয়ার্ক, এই সম্পর্ক কায়েম করার জন্য মানুষকে আল্লাহ পাকের সাথে জুড়ে দেওয়ার জন্য পৃথিবীতে এসেছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা সারা দুনিয়ায় সবচেয়ে নিকৃষ্ট জীব আমরা মুসলমান, সবচেয়ে নিকৃষ্ট জীব। বিড়ালের জন্য কান্দার লোক আছে, কুকুরের জন্য কান্দাকাটি করার লোক আছে, বেশ্যাদের জন্য কান্দাকাটি করার লোক আছে। যে কোনো সোসাইটির দিকে তাকান, তাদের জন্য কান্দাকাটি করার লোক সারা দুনিয়ায় সমস্ত মানবাধিকার সংগঠন চিৎকার দিয়ে ওঠে, কিন্তু মুসলমানদেরকে জবাই করে। এই যে ইন্ডিয়ার উত্তরপ্রদেশে 19 জন মুসলমান, 19 জন না 22 জনের মতো মুসলমান গুলি করছে। সে গুলি হয় বুকে নয় মাথায় লাগছে, তো বুকে গুলি করে মাথায় গুলি করে মারতেছে, আহ করার কোনো লোক নেই। জামিয়া মিল্লিয়ার এই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে নিরাপদ জায়গা এবং ওদের দৃষ্টিতে সবচেয়ে পবিত্র জায়গা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি। এই লাইব্রেরিতে ছেলে মেয়েরা পড়াশোনা করতেছে, সেখানে ঢুইকা নির্মম নিষ্ঠুরভাবে মারছে একটা ছেলে। আমার মনে হয় বয়স হবে এই 23-24 এরকম বয়স হবে। ছেলেটার একটা চোখ অন্ধ হয়ে গেছে। একটা ছেলে মারতেছে, কি সে দৃশ্য দেখা যায় না, বলার কোনো লোক নেই। এমন অবস্থা হয়ে গেছে মুসলমানের যে আজ মুসলমান যদি সমানে জবাই কইরা নদীতে ভাসাইয়ে দেয়, এদের জন্য আহ করার কেউ নাই। এত নিচে নামলো কেন? আমার নবীজি বলে গেছেন এক জামানা আসবে, এক জামানা আসবে তোমরা এত মূল্যহীন হবা, এত ওয়েটলেস হবা, তোমাদের কোনো ওয়েটই থাকবে না। মুসাউন কা মুসাই সাইল, স্রোতের উপরে ভাসমান যে সমস্ত তিনকা, যে সমস্ত আবর্জনা, ওই রকম হয়ে যাবা তোমরা। আজ সেই দৃশ্য আমরা দেখতেছি। মুসলমানদের কোনো মান মর্যাদা নেই। নিচে নামতে নামতে এত নিচে নামছে, মূল্যহীন হইতে হইতে এত মূল্যহীন হইছে যে কুকুরেরও মূল্য আছে, মুসলমানের মূল্য নাই। এত নিচে নামছে কেন? কোন কারণে? সেই কারণের অনুসন্ধানের জন্য কোনো তদন্ত কমিটি হয় না। এখনো প্রতিযোগিতা যে কত খ্রিস্টানদের কাছাকাছি যেতে পারি, এখনো প্রতিযোগিতা চলছে কত ইহুদিদের কাছাকাছি যেতে পারি। অথচ তোমাদেরকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছিলেন কি জন্য? যে তোরা আমার কাছে আয়, তোরা আমার কাছে আয়, আমি আমার আল্লাহর কাছে ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, এত ইজ্জতওয়ালা, এত সম্মানওয়ালা মেরে মোহতারাম ভাইও, যে হযরত মুসা আলাইহিস সালাম দৌড় দিয়ে পাহাড়ে উঠছে। দেখেন, দৌড় দিয়ে পাহাড়ে উঠছে। বনি ইসরাইল তখনও গিয়ে পৌঁছে নাই, তারা একটু দূরে রয়েছে, আধা কিলো 1 কিলো দূরে বনি ইসরাইল। মুসা আলাইহিস সালাম পাহাড়ে গিয়ে চড়ছে। তা আল্লাহ পাক ডাক দিছেন, ওয়ামা আজালাকা আন কওমিকা ইয়া মুসা, এ মুসা, এই কওম রে ফেলাইয়া তুই আগে আগে কেন আইলি? আমি আমার ভাষায় আদরের তর্জমা করতেছি। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাকের
যে সম্পর্ক, সেই সম্পর্কটা হলো অসাধারণ। নবীজিকে একদল সাহাবী গিয়ে একটা ব্যাপারে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ এই ব্যাপারে একটু আল্লাহরে জিজ্ঞেস করেন। নবীজি বললেন আমি পারবো না, মুসা হইলে পারত। যে আমি এটা জিজ্ঞেস করতে পারবো না, কিন্তু আমার জায়গায় যদি মুসা হইতেন উনি পারতেন। তো কতটুকু আদরের নবী মুসা আলাইহিস সালাম, এবার চিন্তা করেন। আর এই আদরের মূল কারণ কি? মনে হয় 2 শুক্রবার আগে আপনাদেরকে আমি বলছিলাম, মনে আছে কিনা না ভুলে গেছেন? বলছিলাম শুধু বকরির ঠ্যাং টিপছেন, বাস এতটা, একটা বকরির ঠ্যাং টিপছেন। খুব তাহাজ্জুদ পড়ছেন এর জন্য না, আল্লাহ পাকের এই রহমতের নজরটা মুসা আলাইহিস সালাম কাড়িয়ে নিছেন শুধু বকরির খেদমত করে, বকরির খেদমত করে। যে বকরি সকালবেলা হারাই গেছে, আর তালাশ করে পান না, সারাদিন বকরি খুঁজছেন। সংক্ষেপে মনে করে দিতেছি, সারাদিন বকরি খুঁজছেন। খুঁজতে খুঁজতে এটা আল্লামা কুরতুবী, তাফসিরে কুরতুবী এক কিতাব আছে, ওই কিতাবের মধ্যে ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, এই আয়াতের মানে আওতায় আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা লিখছেন যে মুসা আলাইহিস সালাম সারাদিন তালাশ করছেন। তালাশ করতে করতে সন্ধ্যাবেলায় পাইছে, পাইয়া বকরিটারে ধইরা বলতেছেন আতআবতিনি ওয়া আতআবতি নাফসাকে, তুই আমারেও ক্লান্ত করে ফেলেছিস, নিজেরেও ক্লান্ত করে ফেলেছিস। এই কথা বইলা নিজের মাথার পাগড়ি খুলছেন, পাগড়ি খুইলা বকরিটা শোয়াইছে, শোয়াই বলতেছেন তুই খুব ক্লান্ত হয়ে গেছিস না, এই কথা বইলা বকরির পা টিপতে শুরু করছেন। তো উনি একদিন জিজ্ঞেস করতেছেন, আল্লাহ তুমি আমারে এরকম সমস্ত নবীদের মধ্যে হইতে বাইসা আমারে তুমি কালিমুল্লাহ বানাইলা, কি গুণ পাইছো আমার মধ্যে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই যে তুই বকরিরে যে আদর করছিস, আমি আল্লাহর এত পছন্দ হয়েছে যে আমি তোরে কালিমুল্লাহ বানাইয়া ফেলেছি। এ মুসা আলাইহিস সালাম, তো মুসা আলাইহিস সালাম এত আদরের নবী, সেই নবী দৌড়িয়ে উঠছেন পাহাড়ে। রব্বুল আলামিন জিজ্ঞেস করেন ওমা আজালাকা আন কওমিকা ইয়া মুসা। কোরআনে কারীমে যত বেশি মুসা আলাইহিস সালামের আলোচনা আল্লাহ করেছেন, এত আলোচনা আর কোন নবী করেন নাই। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করতেছেন, কি রে বনি ইসরাইল ফালাইয়া তুই এত তাড়াতাড়ি চলে আসিস কেন? বলতেছে কি উত্তর দেয়, হুম উলাই আলা আসারি, এই যে ওরা চলে আসবে, এই তো এসে গেছে কাছাকাছি, তো তুই কেন একা একা চলে আসিস আগে আগে? আল্লাহ একা একা কেন চলে আসলা তুমি? ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, আমি একটু তাড়াহুড়া করছি, আমার তাড়াহুড়া দেখে যেন তুমি আমার উপর খুশি হয়ে যাও, তোমারে খুশি করার জন্য তাড়াহুড়া করলাম। মেরে মোহতারাম ভাইও, এ হলো মুসা আলাইহিস সালাম দৌড় দেয় আল্লাহরে রাজি করার জন্য। আমার নবীজির পালা যখন এসে যায় তখন আল্লাহ পাকের ভাষা শোনেন, আল্লাহ কি বলে। নবীজিকে এসে বলতেছে এক বুড়ি, ইন্না শাইতানাকা ক্বাদ তারাকাকা, ওই যে কিছুদিন ওহী বন্ধ, ওহীর সিলসিলা কিছুদিন বন্ধ, নবীজিকে আল্লাহ তাআলা প্রস্তুত করতেছেন দাওয়াতের জন্য, প্রস্তুত হোক। যেমন বিমান দাঁড়াই থাকে চলতে গিয়া, তো একখানে দাঁড়াই থাকে, মাঝে মাঝে বিরক্তিও লাগে, ঘোড়ার ডিম ওড়ে না কেন? এখন তো মাঝে মাঝেই চড়তে হয়, কয়েকদিন পর পরেই অভিজ্ঞতা হয়। গত শুক্রবারে তো মাশাআল্লাহ এই বিমানে 11টায় চড়বো, সেই বিমানে শেষ পর্যন্ত মানে 1:45 বিমান ছাড়, আর আমি আসতেই পারলাম না আপনাদের সামনে। তো বিমান দাঁড়াই থাকে কি জন্য? উড়বে, উড়ার আগে তার সেই এনার্জি সংগ্রহ করে, আওয়াজ হয়, এক ধরনের বিশেষ আওয়াজ হয়, আর হইতে 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 ওইটা যখন ভিতরে আইসে যায় তখন এক টান মারে, আর মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে দেখা যায় কয়েক হাজার ফিট উপরে উঠে গেছে। আমার নবীজিকে আল্লাহ তাআলা ওহী দিয়া রাখছেন যে তোমার এখন তোমার উঠতে হবে। কি মজার কথা কয় আল্লাহ, ইন্নালাকা ফিন্নাহার সাবহান তাবিলা, সাবহান তাবিলা লম্বা সাঁতার। সাবহান তাবিলা মানে কি? লম্বা সাঁতার। আচ্ছা, সাঁতার দেওয়ার সময় কি দাঁড়ানো যায় না? সাঁতার দেওয়ার সময় দাঁড়ানো যায়? যে সাঁতরায় সে কোনো রেস্ট নেওয়ার সুযোগ পায় না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দোস্ত ইন্নালাকা ফিন্নাহারি সাবহান তাবিলা, দিনের বেলায় তোমার লম্বা সাঁতার, সাঁতারের সময় যেমন অবসরের কোনো সুযোগ নেই, সামান্যতম রেস্টের কোনো সুযোগ নেই, তুমি বিরতিহীন তোমার যাত্রা শুরু হবে দিনের দাওয়াতের লাইনে। এই আল্লাহ পাক নবীজিরে এর জন্য প্রস্তুত করতেছিলেন কেমনে?
ওহি দিয়া এখন আর কিছুদিন বিরতি, তুমি সংগ্রহ করো। হ্যাঁ, তো নবীজি ওই ই করে থাকেন। আর এই টাইমে জ্বালানি ভিতরে যাচ্ছে, নবীজি বুঝতেছেন না। আর ওদিকে ওরা কই যে কই এখন তো আর তোমার শয়তান তোমার কাছে আসে না, নাউযুবিল্লাহি মিন যালিক। ওই বুড়ি এসে কয় ইন্না শাইতানাকা ক্বাদ তারাকাকা, তোমার শয়তান তোমারে ছেড়ে দিছে। বলেন তো জিবরাইল শয়তান বলছে, নবীজির কেমন কষ্ট লাগছে, কেমন কষ্ট লাগছে। যে রব্বুল আলামিনের সবচেয়ে কাছের আল্লাহ পাক বলেন জিবরাইল থাকে কোথায় জানো? কোথায় থাকে? জি কুওয়াহ ইনদা দিল আরশি মাকিন। জিবরাইল মহাশক্তিশালী, আরশ ওয়ালার কাছে থাকে। ইনদা জিল আরশ, আরশ জিল আরশ মানে আরশ ওয়ালা। ইনদা জিল আরশ, আরশ ওয়ালার কাছে। মাকিন বসবাস করে। তো আরশ ওয়ালার কাছে যে বসবাস করে সেই জিবরাইল তারে বলতেছে শয়তান। নবীজির রাগে ক্ষোভে পাহাড়ের উপরে উঠছেন, পাহাড়ের উপরে উঠছেন, এরকম ভাবে ভাব নিছেন যে নিচে লাফ দিয়ে পড়বেন, লাফ দিয়ে পড়া আত্মহত্যা করবেন। এখন আবার মাসলা জিজ্ঞেস করেন না আত্মহত্যা করা যায় না, এই মাসলাকেও জিজ্ঞেস করেন না। এটা অন্য খেলা, প্রেমের খেলা। যে আল্লাহ পাকের মানে মহব্বতের সমুদ্রের মধ্যে ডুবে রয়েছেন আর ওখানে গিয়ে উঠছেন যে তোমার কোনো আওয়াজ পাই না, তোমার পক্ষ থেকে যে নূর পাইতেছিলাম ওই নূরের কোনো সাক্ষাৎ আর নাই। যে জিবরাইল আসতো সে আর আসে না, তোমার সাথে আমার সম্পর্ক যখন ছিন্ন তা আমার আর থাইকে কি লাভ। এই যখন উপরে উঠছেন তো উপরের থেকে আওয়াজ আসছে, ইয়া মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ আসছে, আওয়াজ আসছে ইন্নাকা লা রাসূলুল্লাহি হাক্কা। আরে তুমি সত্যি সত্যি আল্লাহর রাসূল, তোমার কানেকশন ঠিকই আছে, তোমার কানেকশন ঠিকই আছে, যোগাযোগ ঠিকই আছে, তুমি শান্ত হও। এরপর একবার, দুইবার, তিনবার এমন ঘটনা ঘটার পরে জিবরাইল আসছে। আসার পরে নবীদের সাথে আল্লাহ তাআলা কথা বলতেছেন। আল্লাহ কথা বলতেছেন, কি কথা? ওয়াদ-দুহা। এইরকম যখন হয় তখন খুশি করার জন্য আল্লাহর ভাষা শোনেন। ভাষাটা কি? ওয়াদ-দুহা, তোমার নূরানি চেহারার কসম, তোমার নূরানি চেহারার কসম। তাফসীরে কবির আল্লামা রাজি রহমতুল্লাহি আলাইহি, দুহা মানে চাষতের সময় সূর্য যখন উজ্জ্বল হয়ে যায়, সূর্যের আলো যখন একেবারে পরিষ্কার হয়ে যায়, প্রখর হয়ে যায়, ওই টাইমকে বলা হয় দুহা, চাষতের সময়। কিন্তু এখানে তাফসীর কি? তাফসীরকার আল্লামা রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে কবিরের মধ্যে তাফসীর করতেছেন ওয়াদ-দুহা, তোমার নূরানি চেহারার কসম। তার কারণ সূর্যের আলো তোমার থেকে নেওয়া, সূর্যের আলো তোমার থেকে নেওয়া। ওয়াদ-দুহা, তোমার নূরানি চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, ঘন ঘটা অন্ধকার রজনীর কসম। কিন্তু আল্লামা রাজি তাফসীর করেন না না না, ঘন ঘটা অন্ধকার রজনী না। ওয়াল-লাইলি ইযা সাজা মানে নবীজির কালো জুলফি, জুলফি বলে যেটা কলির কাছে যে চুল হয় এটারে জুলফি বলা হয়। আপনারা তো সব মুসল্লি, মুত্তাকি, পরহেজগার, যারা প্রেমের ময়দানের লোক, জুলফি শুনলে তারা চমকে ওঠে। জুলফি এটা আলাদা এক জিনিস। প্রেমিক তার প্রেমাস্পদকে জুলফি নিয়া, জুলফি নিয়া উর্দুতে এক লাইন আছে, যারা উর্দু বোঝেন তা আমি পড়ার সাথে সাথে বুঝে ফেলাবেন, যারা বোঝেন না তাদের জন্য এমনি হালকা তর্জমা করব। প্রেমিক তার প্রেমাস্পদকে জুলফি নিয়ে কি বলে শোনেন? ও জুলফে মুসলসল জো তেরি রুখ পে পড়ি হ্যায়, তুলে শবে ফুরকত সে ভি দুহদ বড়ি হ্যায়। তোমার গন্ড দেশে যে জুলফি ঝুলে আছে, বলে এটা দেখে মনে হয় বিরহ রজনীর থেকেও 2 হাত বড়। প্রেমিক লোক নাই, থাকলে সুবহানাল্লাহ কই উঠতো না। কারণ তোমার গন্ড দেশে যে জুলফি পড়ে আছে, এই জুলফি কত বড়? বিরহ রজনীর থেকেও 2 হাত বড়। বিরহ রজনী কতটুকু লম্বা হয়? যারা প্রেমিক তারা জানে যে বিরহ রজনী কত লম্বা হয়। যে রাতে প্রেমাস্পদের সঙ্গে দেখা হয় না, ওই রাতটারে কয়েক মাসের মতো মনে হয়। তো এই সেই জুলফি নিয়া আল্লাহ পাক বলতেছেন ওয়াদ-দুহা, তোমার নূরানি চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজা,
মাহবুব তোমার কালো জুলফির কসম, নবীজিরে খুশি করবেন আল্লাহ তাআলা। খুশি করার জন্য ভাষা দেখেন, তোমার নুরানি চেহারার কসম, তোমার কালো জুলফির কসম, মা ওয়াদ্দাকা রব্বুক, তোমার রব তোমারে ছাড়ে নাই, ওমা কালা, তোমার উপর রুষ্ট হন নাই, তোমার উপরে নারাজ হন নাই, তোমার রব তোমারে ছাড়েন নাই, তোমার উপর নারাজ হন নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়াতে একটু টিকা টিপ্পনি তোমারে কাটে, একটু খোঁচা টোচা দেয়, একটু বরদাস্ত করো, একটু সহ্য করো। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার থেকে আখিরাত তোমার জন্য নিশ্চয়ই অনেক অনেক ভালো। আমি তোমার জন্য সব সাজাইয়া রাখছি, সব কিছু প্রস্তুত করে রেখেছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুই একজনরে দেখি ডাইনে বামে তাকায়, এটা কিন্তু কেউ করবেন না। এই দৃশ্য দেখলে আমার কথা বলতে সমস্যা হয়, এই কাজ কেউ করবেন না আমার সামনে বসে, অমনোযোগী কেউ হবেন না। এখানে যখন কোরআন ও হাদিসের আলোচনা চলে আদবের সাথে সবাই শুনবেন, ঘুমাবেনও না কেউ, নিচের দিকে মাথা দিবেন না, একটু তাজা হয়ে থাকবেন। এটাই সুন্নত, এটাই নিয়ম যে মসজিদে আসবো তো মিম্বরের দিকে তাকাই থাকবে। সারা দুনিয়ার ক্লান্তি নিয়ে এসে মসজিদে ঢুকেন কেন? জুমার নামাজের জন্য প্রস্তুত হয়ে আসবেন, ক্লান্তি নিয়া আজে বাজে দিকে চিন্তা নিয়া কেন মসজিদে ঢুকবো? তো এই টাইমটুকুর জন্য নিজেকে একদম ফারেক করে নিন যে আমি এখন আলোচনা শুনব। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যে আখিরাত তোমার জন্য দুনিয়ার থেকে অনেক উত্তম। কত উত্তম, কত উত্তম। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, মুসা তো দৌড় দেয় আমাকে রাজি করার জন্য। আমি আল্লাহ নিয়ামতের ডালা সাজাইয়া বসে আছি, তুমি যখন আমার কাছে আসবা আমি তোমারে দিতেই থাকবো আর তোমার দিকে চাইয়ে থাকবো। আমি তোমারে দিতেই থাকবো, দিতেই থাকবো আর তোমার দিকে চাইয়ে থাকবো। আমার নিয়ামত, তোমার নিয়ামতের বৃষ্টি তোমার উপরে বর্ষণ করতেই থাকবো, করতেই থাকবো। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমারে দিতে থাকবেন, অবশেষে তুমি তোমার রব্বের উপর রাজি হয়ে যাবা। তুমি তোমার রব্বের উপর রাজি হয়ে যাওয়া। মুসা আলাইহিস সালাম দৌড় দেয় আল্লাহরে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ ইন্তজারে আছেন নবীজিকে খুশি করার জন্য। বেশ কমটা দেখেন, এত শানওয়ালা নবী, এত মানওয়ালা নবী, এত আজমতওয়ালা নবী, ইজ্জতওয়ালা নবী। ওই নবীকে আল্লাহ পাক পাঠাইছেন আমার আপনার কাছে কেন? আইডল বানাইয়া, মডেল বানাইয়া। তুমি মডেল বানাও ইহুদি খ্রিস্টানদের, এই জন্য ইহুদি খ্রিস্টানের জুতার নিচে পিষ্ট হইতেছ। এক একটা সাদা চামড়ার সামান্যতম একটা লোক আসে, তোমাদের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট, তার জন্য তটস্থ হয়ে যায়। এত নিচে নামছো, এত নিচে নামছো কেন? তোমার কানেকশন যদি জায়গা মতো লাগাইয়া দাও, দেখবা কি ইজ্জত তোমাদের হয়, দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবা। কিন্তু আজ কানেকশন কাট অফ হয়ে গেছে। এখন আমেরিকাও খুদা, এখন ভারতও খুদা, এখন রাশিয়াও খুদা, সব আমাদের কাছে খুদা। কেন? আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন। আল্লাহর সাথে যখন সম্পর্ক জুড়ে যায় তো সারা দুনিয়া তার গোলাম হয়ে যায়। কেন? পুরা দুনিয়া আল্লাহর গোলাম, পুরা দুনিয়াকে আল্লাহ গোলাম বানাইয়া দেয়। এই জন্য মানুষ সব, যে কথা দিয়ে শুরু করছিলাম, মানুষ সবচেয়ে দুর্বল, মানুষ সবচেয়ে অসহায়। কিন্তু এই মানুষ আবার মহা শক্তিশালী হয়ে যায় জায়গা মতো যখন কানেকশন লাগাইয়া দেয়। নেটওয়ার্ক যদি শক্তিশালী হয়ে যায়, ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু কেন্দ্রের সঙ্গে যোগাযোগ মহাশক্তিশালী হয়ে যায়। ছোট্ট ছোট্ট বান্দা মালিকের সঙ্গে যোগাযোগ, আল্লাহ পাক তাকে এত শক্তিশালী বানায় যে বাতাসও তার কথা নিয়ে উইড়া হাজার হাজার মাইল দূর পর্যন্ত পৌঁছে যায়, শক্তিশালী হয়ে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই কথাগুলো অনুধাবন করে প্রত্যেককে যার যার মতো করে সামর্থ্য অনুযায়ী যেন আল্লাহ তাআলা মেহনত করবার তৌফিক দান করেন।